এই পেছনের জীবনটা চোখের সামনে ভাসবে, তখন আপনার অনেক ভালো লাগা কাজ করবে যে আপনি ছোট ভাইদের হেল্প করেছেন। আপনার এই লাইফটা আপনাকে সারা জীবন সুখ দিবে। কিভাবে সুখ দিবে? আপনি যখন কর্মজীবনে যাবেন, আপনি যখন অবসরে যাবেন, আপনার কিন্তু ছোট জুনিয়র ছাত্র ছাত্রীদের উপকার করেছেন, পারলে তাদের কোনো একটা ভালো কাজ করে দিয়েছেন, কারোর ক্ষতি করেননি পারতপক্ষে। আর এর বিপরীতে আপনি যদি মন্দ কাজ করে থাকেন, এখন হয়তো সাময়িক পৈশাচিক আনন্দ আপনি পাবেন, কিন্তু আপনি লিখে রাখেন ডায়েরিতে, আজ হোক আর 10 বছর পর হোক, আপনার এক সময় উপলব্ধি জাগ্রত হবে যে আমি এত খারাপ কাজ করেছি, ওই ছেলেটাকে ওই দিন অন্যায় করেছি, ওই মেয়েটার প্রতি ওই দিন জুলুম করেছি, রং মাখতে গিয়ে তার প্রাইভেসি নষ্ট করেছি, সে হয়তো কিছু বলতে পারেনি, সে নিবৃতে চোখের পানি ফেলেছে। এই চোখের পানিগুলো এক একটা বোমা হয়ে আপনার জীবনে আঘাত করবে এবং আপনি টেরও পাবেন না যে আপনার জীবনে কোত্থেকে কোন বিপদ কি কারণে আসছে, কার ব্যথা, কার চোখের পানি আপনার জীবনে ধ্বংসের কারণ হয়ে গেছে, আপনি টেরও পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ মমতা দেখাতে পারে না, এতটুকু মমতা, এতটুকু মনুষ্যত্ব যার মধ্যে নেই, এবং বড়দেরকে যে রেসপেক্ট করতে পারে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত হতে পারে না। এটা হলো মানুষের অধিকারের উপরে আমাদের সচেতন থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এরকম বহু মানুষ আছে যে দুনিয়াতে তার মুখে হয়তো দাড়ি ছিল, নামাজ ছিল, অনেক কিছু ছিল, বাট সে বিভিন্নভাবে মানুষের অধিকার নষ্ট করেছে। মানুষের অধিকার এর বিষয়টা অনেক ব্যাপক, খুব বেশি সময় নেই, আমার অনেক সময় আমি নিয়ে ফেলেছি আপনাদের। আমি সংক্ষেপে বলতে চাই, মানুষের অধিকার বলতে আমি অন্য কারোর কষ্টের কারণ হব না। আমি একটু আগে যে কথাটি বলছিলাম, ইসলামটাকে আমরা কোরআন হাদিস পড়ে ইসলাম শিখি নাই, শুধু দেখে দেখে ইসলাম শিখেছি, যার কারণে আমাদের ইসলামটা অনেকটা এরকম হয়েছে যে আমরা ইসলামটাকে শুধুই ইবাদত সর্বস্ব একটা দিন, একটা বিশেষ ফরম্যাটের মধ্যে আমরা আবদ্ধ করে ফেলেছি। ইসলামের বিশাল বড় একটা পার্ট এবং অংশ হলো মানবাধিকার। আজকে মানবাধিকার সংস্থাগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমাদের মুসলমানদেরকে যখন মানবাধিকারের সবক দিতে আসে, আমি ইসলামের একজন শিক্ষার্থী হিসেবে আমার খুব হাসি পায় যে তারা আমাদেরকে মানবাধিকার সবক দিতে আসে। এরা যখন মানবাধিকারের কথা চিন্তাও করে নাই, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানবাধিকারের প্রতিটি বিষয় আলাদা আলাদা করে দীক্ষা দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, গুরুত্ব আরোপ করে গেছেন। শুধু ইমপ্লিমেন্ট দরকার, শুধু আমল দরকার। মানুষের অধিকারের ব্যাপারে সচেতন না হলে তিনি কখনো ভালো মুসলমান হতে পারেন না। হতে পারেন তিনি অনেক নামাজি, হতে পারেন তিনি অনেক রোজা রাখেন, হতে পারেন তার মুখে দাড়ি অনেক লম্বা, হতে পারে মাশাআল্লাহ তার জুব্বাটা অনেক বড়, হতে পারে তিনি অনেক কোরআন তেলাওয়াত করেন, কিন্তু তিনি মানুষের অধিকারের ব্যাপারে সচেতন না। তার স্ত্রীর অধিকার তিনি সঠিকভাবে আদায় করেন না, মা বাবার অধিকারের ব্যাপারে তিনি ত্রুটি করেন, এমনকি তিনি অন্য ধর্মাবলম্বী মানুষদের যে অধিকার আছে সেগুলোর ব্যাপারে তিনি ত্রুটি করেন। এই মানুষ কখনো ভালো মুসলিম হতে পারেন না। ইসলাম আমাদেরকে মানুষের অধিকারের ব্যাপারে অনেক বেশি সচেতন করে। আপনারা যেহেতু শিক্ষার্থী ভাইদেরকে আমি বলছি, আপনারা সবাই বয়সে তরুণ, আপনাদের এই বয়সটাতে একটা বড় সমস্যার জায়গা হলো, এই বয়সের কারণে আপনাদের মধ্যে এক ধরনের অহমিকা থাকে। এটা বয়সের কারণে সবারই কম বেশি এই বয়সে এই জিনিসটা থাকে যে আমি তো ইয়াং, আমি তো তরুণ। বিশেষ করে কয়েকজন যুবক যখন একসাথে হন, তখন শরীরের মধ্যে একটা ভাব আসে। যখন পাবলিক বাসে উঠবেন, 4-5 বন্ধু মিলে উঠছেন, আবার কলেজের ছাত্র, তখন কিন্তু বাসের স্টাফদের সাথে কথাবার্তা বলার টোনটা একটু ভিন্ন হয়। একা একা গেলে বিড়ালের মতো থাকেন, একা যখন উঠেন তখন বিড়ালের মতো থাকেন, এখন 2-4-5 বন্ধু মিলে থাকেন তখন কিন্তু ভাবটা ভিন্ন রকম হয়। তখন বাসের স্টাফদের সাথে আচরণ হয় অন্যরকম, এই ভাড়াটা নিয়ে যাও, টোনটা এরকম হয়। আর যখন একা একা থাকেন তখন দেখেন যে আশেপাশে তো কেউ নাই আমার সাথে, তখন ভদ্রলোকের মতো বলে দেন, মামু ভাড়াটা নেন। আর যখন চায়ের দোকানে যান একই রকম অবস্থা, একা একা গেলে বিড়ালের মতো থাকেন, সুন্দর করে ভদ্র মানুষের মতো বলেন, ভাই 1 কাপ চা হবে, একটা চা দেন। আর যখন 4-5 জন বন্ধু বান্ধব মিলে থাকেন, একবারের জায়গায় 2বার বলতে হয়েছে, আসতে একটু দেরি হয়েছে, তখন এবার হুমকি ছেড়ে, হাঁক ডাক ছেড়ে এবার বলেন, এই কানে শোনো না, চোখে মানুষ মনে হয় না, কয়বার বলছি তোমাকে। ভাবটা একটু ভিন্ন রকম হয়, তাই না? এটা বয়সের সমস্যা। এই বয়সে আমরা অনেক মানুষের অধিকার নষ্ট করি, ওই যে বয়সের যে উচ্ছলতা, যৌবনের যে উচ্ছলতা আছে সেই কারণে। রিক্সাওয়ালার সাথে একটা বেশি 2টা কথা কাটাকাটি হয়েছে, মেরে দিয়েছেন এটা চড় থাপ্পড় ঘুষি। কি করবে এটা রিক্সাওয়ালা? আমি ইয়াং মানুষ, কলেজের ছাত্র, আরো বন্ধু বান্ধব আছে, কি করবে? এই জিনিসগুলো আমরা অনেকে করি। একটা ডেঞ্জারাস বিষয় কি জানেন? আপনি ব্যক্তিগত পাপে লিপ্ত হয়েছেন, অনেক পাপ এমন আছে যেগুলো লিপ্ত হয়েছেন, একসময় আপনার উপলব্ধি জেগেছে, আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন, এগুলো অনেক সহজ, এগুলো রিকভার করা, এগুলোর প্রায়শ্চিত্ত অনেক সহজ। আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছেন, চোখের পানি ফেলেছেন, অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন, আল্লাহ সব মাফ করবেন। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না।
যত যে কোনো পাপ করো, তোমার যদি সত্যিকারের অনুভূতি জাগ্রত হয়, তুমি যদি তওবা করো, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আমি অন্যায় করেছি, বাট আমি ফিল করছি যে আমি অনেক বেশি অন্যায় করেছি, আপনার সামনে আমার দাঁড়াতে হবে, আপনার নেয়ামত আমি ভোগ করছি, আমার কেয়ামতে উপস্থিত হতে হবে, আমি কি জবাব দিয়ে করবো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। বান্দা যদি সত্যিকারের তওবা করে, ফিরে আসে তার জায়গা থেকে এবং সংকল্প করে আর কোনোদিন সে এই কাজ করবে না, আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। বাট মানুষের অধিকারের ব্যাপারটা এত ডেঞ্জারাস যে আপনি ফেরেশতা হয়ে যেতে পারেন, একটা বয়সে এসে আপনি ফেরেশতা হয়ে যেতে পারেন। আপনি কলেজ লাইফে বহু মানুষ অধিকার নষ্ট করেছেন, ও রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, বহু রিকশাওয়ালার ভাড়া না দিয়ে আপনি কলেজে ঢুকে পড়েছেন, আপনি চা দোকানে গিয়ে বহু জায়গায় মাস্তানি করেছেন, আপনি অনেক জায়গায় গায়ের জোর দেখিয়েছেন, অন্যায় করেছেন, এক গ্রুপ আরেক গ্রুপের উপরে টর্চার করেছেন, বড় ভাইরা ছোট ভাইদের উপরে র্যাগিং এর নামে জুলুম করেছেন, অবিচার করেছেন, নিষ্পেষণ করেছেন। শুনে রাখেন, আপনার এই বয়স থাকবে না, এই উচ্ছলতা থাকবে না। সবার জীবনে এরকম একটা সময় আসে যেটা তারা পার করে পরবর্তী জীবনে চলে যায়। আপনি যদি হায়াতে বেঁচে থাকেন, একটা সময় আপনি অনুভব করবেন আপনার সে অপরাধগুলোর কথা আপনার মনে পড়বে, তখন আপনি প্রায়শ্চিত্ত করতে চাইবেন। দুঃখজনক বাস্তবতা হলো আপনি প্রায়শ্চিত্ত করতে পারবেন না। আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই, যে হাদিসটা খুব ভয় জাগানিয়া, অন্তর কাঁপানো হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফীনা মান লা দিনারা লাহু ওয়া দিরহামা, দুঃখিত, যার টাকা পয়সা নেই, অর্থ করি নেই, আমরা তো তাকেই মনে করি ভিখারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে না, এই লোক প্রকৃত ভিখারি না, টাকা পয়সা আজকে নাই কালকে হয়ে যাবে। কারোর টাকা পয়সা নাই, তার হাত পা সুস্থ, শরীরটা স্বাভাবিক, সে তো সুখী, একদিক থেকে না হলে আরেক দিক থেকে সে ভালো আছে। বাট সত্যিকারের এবং প্রকৃত ভিখারি এবং অভাবী এবং রিক্ত হস্ত মানুষ হলো সে, যে দুনিয়াতে কম বেশি ভালো কাজ করেছে, নফল নামাজ পড়েছে, ফরজ নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সাদাকা করেছে, ওয়াজ শুনেছে, ওয়াজ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, অনেক অনেক ভালো কাজ করেছে, হজ করেছে, উমরা করেছে, অনেক কিছু করেছে। করার পর কিয়ামতের ময়দানে সে উপস্থিত হয়েছে, মোছে তাও দিতে দিতে, গোপে তেল মাখতে মাখতে সে আল্লাহর কাছে উপস্থিত হয়েছে। কি আশা? যে আমি অনেক তো ইবাদত বন্দেগী করে আসছি, অতএব জান্নাত আমার ঠেকাবে কে? সে এক্সপেক্ট করতেছে যে আমাকে তো ফেরেশতারা প্রথমেই হয়তো গালিচা দিবে, ফুলের মালা দিবে, চোখ মেলে দেখে মুগুর নিয়ে দাঁড়ায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এরকম বহু মানুষ আছে যে দুনিয়াতে তার মুখে হয়তো দাড়ি ছিল, নামাজ ছিল, অনেক কিছু ছিল, বাট সে বিভিন্নভাবে মানুষের অধিকার নষ্ট করেছে। কাউকে দুর্বল পেয়ে তাকে একটা বাজে কথা বলেছে, কটু কথা বলেছে, সে প্রতিবাদ করতে পারে নাই। র্যাগিং এর নামে, র্যাগডের নামে, বিভিন্ন নামে সে অনেক অনাচারে লিপ্ত হয়েছে। বিশেষ করে মানুষের প্রতি অবিচারের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে সে নিকৃষ্ট মানুষের ভূমিকা অবতীর্ণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা একটা সময় সে হয়তো ফেরেশতা হয়ে যেতে পারে। অনেক মানুষ আছেন যে বুড়ো বয়সে এসে মাশাআল্লাহ হাজী সাহেব, গাজী সাহেব হয়ে যাচ্ছেন, ইয়াং বয়সে কি করেছেন, এটা হলো মুখ্য বিষয়। তো এই লোকটা যখন আল্লাহর কাছে হাজির হবে কিয়ামতের ময়দানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তো মনে করবে যে জান্নাতে যাচ্ছে, এদিকে তাকে ঘিরে ধরবে সমস্ত প্রাপকেরা। দুনিয়াতে যে রিকশাওয়ালাকে চড় থাপ্পড় মেরেছিল, দুনিয়াতে কলেজের ছোট ভাইয়ের প্রতি যে অবিচার করেছিল, ওই ছোট ভাইটা মুখ বুজে সহ্য করেছে, হয়তো মাথা তুলে প্রতিবাদ করবার সাহস পায়নি। এই লোকটা সেদিন সেখানে চলে যাবে, সবাই অটোমেটিক হাজির হয়ে, আল্লাহ তাআলা সবাইকে হাজির করে ফেলবেন, তার সমস্ত পাওনাদার চারপাশে ঘিরে ধরবে এবং বলবে, আল্লাহ দুনিয়াতে তার গায়ের জোর ছিল, পেশির জোর ছিল, আমরা পারি নাই। হাকামুল হাকিমিন, তুমি তো বলেছো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ কেউ মন্দ কাজ করলে তার পরিণতি তাকে ভোগ করতে হবে। তো এই লোকটা আমার প্রতি যে অবিচার করেছিল, আমাকে গালি দিয়েছিল, গায়ে হাত তুলেছিল, অবিচার করেছিল, জুলুম করেছিল, বড় ভাই হয়ে করেছিল, সে কলেজের ছাত্র হয়ে আমি রিকশার প্রতি করেছিল, বাস স্ট্যান্ডের প্রতি করেছিল, দোকানদার হিসেবে আমার প্রতি করেছিল, অন্য মানুষের প্রতি করেছিল। আল্লাহ তার পলিটিক্যাল পাওয়ার, তার পেশি শক্তির পাওয়ার, তার অর্থের পাওয়ার, এগুলোর কারণে আমি কিছু করতে পারি নাই। আজকে তো তুমি বিচার করার কথা, আমি বিচার চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক অপরাধ যদি হয়, চাঁদাবাজি হয়, মানুষের অর্থ আত্মসাতের ব্যাপার হয়, দুর্নীতির ব্যাপার যদি হয়, তাহলে বলবেন তোমার আমল থেকে তাকে দিয়ে দাও। একইভাবে কাউকে গালি দিয়েছেন, কারোর প্রতি অবিচার করেছেন, তো বলা হবে তুমি যত আমল করেছো এখান থেকে আনুপাতিক হারে যে পরিমাণ জুলুম করেছো, জুলুমের পরিমাণ নেকামল ট্রান্সফার করে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে, তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এভাবে দিতে দিতে দেখা যাবে একটা মানুষ অনেক আমল করেছেন, জীবনে বহু ওমরা, হজ, দাড়ি, টুপি, বুড়া বয়সে এসে অনেক ভালো ভালো কাজ করেছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়েছেন, কিন্তু ওই যে ইয়াং বয়সে অনেক অপকর্ম করে আসছেন একটা সময়। এই লোকটা শেষ পর্যায়ে এসে
তার সমস্ত আমল যা করেছেন এগুলা দিতে দিতে পাওনাদারদের সবাইকে দেওয়া শেষ, এখনো পাওনাদার বাকি আছে, তার আমল কিন্তু আর নেই। এবার কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার পাওনাদারদেরকে আল্লাহ তাআলা বলবেন তাদের যে পাপ, তাদের যে অপরাধ, তাদের যে জেনা, তাদের যে ব্যভিচার, তাদের যে অন্যায় কাজ, সেগুলো তাদের আমল নামা যে ভরে আছে, যেগুলোর কারণে তারা জাহান্নামে যেত, অপরাধের অনুপাতে সেগুলো এই অপরাধকারী জুলুমকারী ব্যক্তি যে দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করেছিল তার আমল নামায় ট্রান্সফার করা হবে। যেখানে সে অনেক হজ ওমরা নিয়ে গেছে, অনেক নামাজ নিয়ে গেছে, অনেক রোজা নিয়ে গেছে, অনেক কোরআন তেলাওয়াত নিয়ে গেছে, অনেক দাড়ি টুপি নিয়ে গেছে, অনেক ভালো কাজ নিয়ে গেছে, অনেক মানবিক কাজ নিয়ে গেছে, এই সবগুলো তো অলরেডি বন্টন করা শেষ। কিন্তু এত মানুষের প্রতি জুলুম করেছে যে সে মানুষগুলোর পাওনা এখনো শেষ হয় নাই। তখন এবার পাওনাদারদের অপরাধের বোঝা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেগুলো তার মাথায় চাপিয়ে তারপর আল্লাহ তাআলা দায়মুক্ত করবেন। দায়মুক্তির পর তার আমল নামাতে কোনো ভালো কাজ তো নেই, সব আছে মন্দ কাজ। যে লোকটা সারা জীবন করেছে ভালো কাজ, কিয়ামতের ময়দানে তার অ্যাকাউন্টে সমস্ত ভালো কাজগুলো খালি হয়ে শূন্য হয়ে মন্দ কাজে পরিপূর্ণ হওয়ার পর আল্লাহ বলবেন এবার তাকে জাহান্নামে ফেলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন এই লোকটা হবে সবচেয়ে রিক্ত হস্ত এবং অভাবী। এ হলো প্রকৃত ভিখারি, যে এত কিছু করার পরও কিছুই থাকবে না এবং জাহান্নামে তাকে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, প্লিজ কোনো মানুষের কারোর ব্যথা, কারোর কষ্টের কারণ কখনো হবেন না। এটা পশুত্ব, এটা মনুষ্যত্ব না। আমার অবাক লাগে যে শিক্ষিত সমাজে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন নামে আমাদের সিনিয়র ভাইদেরকে জুনিয়রদের প্রতি জুলুম করতে, টর্চার করতে দেখা যায়। আমার অবাক লাগে যে যারা শিক্ষিত, যারা এই জাতির কর্ণধার, যারা এই জাতির ভবিষ্যৎ, যারা আমাদের সামনের ভবিষ্যতের দিকপালের ভূমিকা রাখবে, তারা যদি এরকম অমানুষ হয়। পশুও তো সাধারণত কোনো কারণ ছাড়া আরেকটা পশুর উপরে চড়াও হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ মমতা দেখাতে পারে না, এতটুকু মমতা, এতটুকু মনুষ্যত্ব যার মধ্যে নেই, এবং বড়দেরকে যে রেসপেক্ট করতে পারে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত হতে পারে না। অতএব আমি আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই যে যৌবনের উচ্ছলতার কারণে, যৌবনের উন্মাদনার কারণে আপনার পেশি শক্তি, আপনার গায়ের জোর, এটা যেন কারোর চোখের পানির কারণ না হয়। ওকে আঘাত করেননি, আপনি বিনয়ী মানুষ হন, আপনার এই লাইফটা আপনাকে সারা জীবন সুখ দিবে। কিভাবে সুখ দিবে? আপনি যখন কর্মজীবনে যাবেন, আপনি যখন অবসরে যাবেন, আপনার কিন্তু এই পেছনের জীবনটা চোখের সামনে ভাসবে। তখন আপনার অনেক ভালো লাগা কাজ করবে যে আপনি ছোট ভাইদের হেল্প করেছেন, ছোট জুনিয়র ছাত্র ছাত্রীদের উপকার করেছেন, পারলে তাদের কোনো একটা ভালো কাজ করে দিয়েছেন, কারোর ক্ষতি করেননি পারতপক্ষে। আর এর বিপরীতে আপনি যদি মন্দ কাজ করে থাকেন, এখন হয়তো সাময়িক পৈশাচিক আনন্দ আপনি পাবেন, কিন্তু আপনি লিখে রাখেন ডায়েরিতে, আজ হোক আর 10 বছর পর হোক, আপনার এক সময় উপলব্ধি জাগ্রত হবে যে আমি এত খারাপ কাজ করেছি, ওই ছেলেটাকে ওই দিন অন্যায় করেছি, ওই মেয়েটার প্রতি ওই দিন জুলুম করেছি, রং মাখতে গিয়ে তার প্রাইভেসি নষ্ট করেছি, সে হয়তো কিছু বলতে পারেনি, সে নিভৃতে চোখের পানি ফেলেছে। এই চোখের পানিগুলো এক একটা বোমা হয়ে আপনার জীবনে আঘাত করবে এবং আপনি টেরও পাবেন না যে আপনার জীবনে কোত্থেকে কোন বিপদ কি কারণে আসছে, কার ব্যথা, কার চোখের পানি আপনার জীবনে ধ্বংসের কারণ হয়ে গেছে, আপনি টেরও পাবেন না। কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে আমি সে সময় এত খারাপ ছিলাম। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো আপনি যখন উপলব্ধি করতে পারবেন যে আমি অন্যায় করেছি। একটা সময় হয়তো আপনার এই বয়সের উচ্ছলতা থাকবে না, উশৃঙ্খলা থাকবে না, ভারত তো আসবে, আপনি তখন চাইবেন প্রায়শ্চিত্ত করতে। ওই ছেলেটার প্রতি অনেক অন্যায় করে ফেলেছিলাম, ওই মেয়েটার প্রতি অনেক জুলুম করেছিলাম, তখন আপনার মনে চাইবে যে একটু মাফ চাই, একটু বিহিত করি, কিন্তু সে সুযোগ আপনি পাবেন না। কোথায় সে আছে, কোন দেশে সে আছে, কোন সমাজে আছে, তাকে আপনি খুঁজে পাবেন না। আপনি চাইলেও এটা আদায় করতে পারবেন না। আর্থিক যে অনিয়ম, এগুলো রিকভার করা তুলনামূলকভাবে সহজ। আপনি কারোর 50,000 টাকা মেরে দিয়েছেন, তাকে পান নাই, ইসলামী শরিয়াতে তার বিকল্প আছে যে পাওনাদারকে পেলে তো পাওনাদারকে দিবেন, পাওনাদারের কোনো হদিস পাওয়া যাবে না, কোথায় কোন জেলা কোথায় আছে আমার সে বন্ধু আমি জানিও না, তার টাকা মেরে দিয়েছি। ওই রিক্সাওয়ালার টাকা মেরে দিয়েছি, দেইনি, কোথায় সে রিক্সাওয়ালা আছে আমি জানিও না, খুঁজে বের করা সম্ভব না। ইসলামী শরিয়া বলে এই টাকাটা তার তরফ থেকে আপনি দান করে দিবেন এবং পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাইবেন। আশা করা যায় কিয়ামতের ময়দানে রিকভার হবে এটা দ্বারা। বাট আপনি কাউকে একটা মন্দ কথা বলেছেন, আঘাত করেছেন, কোনো কারণ ছাড়া জুনিয়র একটা ভাইকে কান ধরে উঠবস করাইছেন, তার প্রতি অবিচার করাইছেন, তাকে কাজে লাগাইছেন,
এই সমস্ত অন্যায়গুলো যখন করবেন, এই লোকটাকে আপনি একসময় আর খুঁজে পাবেন না। এটার প্রায়শ্চিত্ত করার কোনো বাহ্যিক ওয়ে আপনার সামনে আর থাকবে না। হ্যাঁ, যদি কেউ প্রকৃত অর্থে তওবা করে, সিরিয়াসলি তওবা করে এবং আল্লাহর কাছে অনেক বেশি অনুতপ্ত হয়, এর বিপরীতে আবার এরকম ভালো কাজ করে, হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই প্রাপকদের সন্তুষ্ট করে তাকে মাফ করবেন। এটা একটা অপশন মাত্র, অনেক দূরবর্তী অপশন, কিন্তু বাহ্যিকভাবে এটা থেকে রক্ষা পাওয়ার কোনো পথ নেই। শুধু আখিরাত নয়, দুনিয়াতেই আপনি এটার জন্য অপরাধ বোধের অদৃশ্য জ্বালায় জ্বলতে থাকবেন, অদৃশ্য দাহনে আপনি পুড়তে থাকবেন। এই জন্য ভাইয়ের আমার, আমি অবাক হয়েছি আপনাদের প্রশ্নগুলো যখন আমার কাছে আসছে, একটু চোখ বোলানোর চেষ্টা করলাম। র্যাগ ডে সম্পর্কে যে সমস্ত তথ্য এবং সিনিয়র ভাইদের দ্বারা জুনিয়রদের প্রতি, জুনিয়র ছেলে মেয়েদের প্রতি যেভাবে নির্যাতনের তথ্য আমি শুনলাম, আমি যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ, একজন টিপিক্যাল হুজুর মানুষ, কিছু কিছু তো জানি সমাজের অংশ হিসাবে, সমাজের একজন নাগরিক হিসাবে তো আমি জানি কিছু কিছু জিনিস, বাট এত ডিপ আমি জানতাম না। আমি নতুন করে জানার সুযোগ হয়েছে যে সিনিয়ররা জুনিয়রদের প্রতি কত রকমের জুলুম করে। তো আমি আপনাদেরকে বলতে চাই, যারা সিনিয়র হয়েছেন, আল্লাহ যাদেরকে সিনিয়র করেছেন, এটা ইসলামের পার্সপেক্টিভ ছাড়াও আপনি যদি পশুদের কথা বলেন, আমার তো মনে হয় না যে কোনো পশুর মধ্যেও এই প্রবণতা আছে যে জাস্ট জুনিয়র হওয়ার কারণে ওরে দৌড়ের উপর রাখতে হবে। আপনারা এরকম কোনো পশুর নাম জানেন? আমি জানি না। গায়ের জোর আছে, পশু আরেক পশুর উপরে চড়াও হয়, এতটুকু আমরা জানি। কিন্তু জাস্ট জুনিয়র এটুকুর কারণে সিনিয়র কুকুরটা জুনিয়র কুকুরটারে দৌড়ের উপর রাখে, কান ধরে উঠবাস করায়, এরকম কোনো কুকুর আপনাদের জানা আছে? সরি, আমি কি বেশি খারাপ কথা বলে ফেললাম? এরকম কোন পশুর কথা কি আপনাদের জানা আছে যে পশু জাস্ট তার চাইতে জুনিয়র হওয়ার কারণে তারে কষ্ট দেয়, তাকে টর্চার করে, তুমি কেন জুনিয়র হইছো? আবার আমি কিছু কিছু প্রশ্ন শুনে পড়ে বুঝলাম যে এটা নাকি আদব কায়দা শেখানোর নামে করা হয়। আমার প্রশ্ন হলো, এইটা যদি আদব হয় তাহলে বেয়াদব কোনটা? এটা যদি সভ্যতা শেখানো হয় তাহলে অসভ্যতা কোনটা? এটা যদি মানবিকতা শেখানো হয় তাহলে অমানবিকতার পশুত্ব কোনটা? সরি, আপনারা আমাকে মাফ করবেন, আমি আপনাদেরকে বলছি না, আমি জেনারেলি বলছি যে আমাদের সমাজে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই যে একটা অপকালচার, এই অপসংস্কৃতিটা, এটার মন্দ দিকটা বুঝবার জন্য মুসলমান হওয়ার প্রয়োজন নেই, মানুষ হয় যথেষ্ট। কেউ যদি মানুষ হয়, তার যদি বিবেকটা ন্যূনতম জাগ্রত থাকে, সেটা বুঝতে পারে যে একটা নতুন ছাত্র, নতুন শিক্ষার্থী আসলে সে আমার স্নেহ পাওয়ার দরকার, সে আমার সহযোগিতা পাওয়া দরকার। আমি সহযোগিতা করতে না পারি, অ্যাটলিস্ট আমি তার প্রতি চড়াও হতে পারি না। এটা কোনো ইথিকে, এটা কোনো যুক্তিতে, কোনো লজিকে আসে না যে আমি কেন তার প্রতি জুলুম করব। বরং উল্টাটা যদি হয় যে হ্যাঁ আমার চাইতে অনেক বেশি সিনিয়র, অনেক বেশি আমার সমপর্যায়ের, এই ক্ষেত্রে যদি আপনি বলেন যে হ্যাঁ সমান সমান যেহেতু আছে, এই জন্য এটা লড়াই করে দেখলাম, এটা লড়াই করে দেখলাম, এটা হিসেবে পারে কিনা। বেচারা আসছে নতুন মানুষ, সে দুর্বল, সে ইয়াং, সে আমার চাইতে জুনিয়র, তো এখন তার উপরে চড়াও হওয়া, এটা তো কোনো ব্যাটাগিরি হলো না, এটা তো কাপুরুষতা, এটা তো নির্লজ্জতা, এটা তো পশুত্ব, এটা তো মানবিকতা নয়। এটুকু বোঝার জন্য মুসলমান হওয়ার প্রয়োজন নাই, মানুষ হওয়ার প্রয়োজন। এখন যদি আমাদের কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা যদি তাদের যদি মোরালিটিটা এই পর্যায়ে চলে যায়, তো এই মানুষগুলোই যখন কোনো চেয়ারে গিয়ে বসবে, তখন প্রতি কলমের খোঁচা খোঁচা কামাবে, মানুষকে ঝুলাবে, আটকে রাখবে, আমাদের দেশটা দুঃখিত যতটা পিছিয়ে আছে আরো পিছিয়ে দিক নিয়ে যাবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের জাগরণ প্রয়োজন। আমি আপনাদেরকে আঘাত করবার জন্য কথাগুলো বলিনি, আমার কথায় আপনারা সিনিয়ররা কেউ আঘাত পাবেন না, আপনাদেরকে আমি আঘাত করতে চাইনি। আমি চেয়েছি আপনাদের বিবেকটা জাগ্রত হোক। প্লিজ, আমরা কোনো মানুষের প্রতি জুলুম করব না। যদি জুলুম করি তাহলে মনে রাখবেন, যার প্রতি জুলুম করেছেন তার খুব বেশি ক্ষতি করেন নাই, তার চেয়ে বেশি ক্ষতি নিজের করেছেন। যার প্রতি জুলুম করেছেন তার বরং একটা পুঁজি সংগ্রহ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে শুধু এটাকে পুঁজি করে সে কিছু আমল তার অ্যাকাউন্টে আনতে পারবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগেই তোমরা পরস্পরের এই পাওনাগুলো, অধিকারগুলো যেগুলো নষ্ট করেছো, কারোর ইজ্জত নষ্ট করেছো, কাউকে কান্দরে উঠবস করিয়েছো, কাউকে অন্যায়ভাবে কোনো আচরণ করেছো, টর্চার করেছো, ফিজিক্যাল অ্যাটাক করেছো, ছোট হওয়ার কারণে তার প্রতি অন্যায় করেছো, যে যার প্রতি করেছো, এগুলো আল্লাহর কাছে আসার আগে, মৃত্যু আসার আগে নিজেদের মধ্যে এগুলোর দফা করে নাও, এগুলোর বিহিত করে নাও, এগুলো সবগুলো রিকভার করে নাও, মাপ চেয়ে নাও, যাতে করে কিয়ামতের ময়দানে আর তোমাকে এটার জন্য কোনো শাস্তির মুখোমুখি হতে না হয়। এই জন্য মানুষের অধিকারের ব্যাপারে আপনাদেরকে আমি বলবো, সচেতন হই আমরা। আমাদের বাংলাদেশে যত নামাজি মানুষ আছে, এত মানুষের অধিকার সম্পর্কে সচেতন মানুষ নেই।